এনআরএস মেডিকেল কলেজের একজন ব্রিলিয়ান্ট ডাক্তার আজ মানসিক ভারসাম্য হারিয়ে দক্ষিণ কলকাতায় রাস্তায় রাস্তায় ভবঘুরের মতন ঘুরে বেড়াচ্ছেন। কেন জানেন? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই আজ বাস্তব। দক্ষিণ কলকাতার নাকতলা, রামগড় কিংবা বাঘাযতীনের অলিতে গলিতে যাকে অগোছালো চুল, লম্বা এলোমেলো দাড়ি আর মলিন পোশাকে উদ্ভ্রান্তের মতন ঘুরে বেড়াতে দেখা যায়, তাকে দেখে কেউ বুঝতেই পারেন না এই মানুষটা একসময় ছিলেন একজন নামকরা কার্ডিয়াক সার্জন। 1997 সালে নাকতলা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন সৌরভ ঘোষ। ছোটবেলা থেকেই ছিলেন শান্ত, ভদ্র এবং অত্যন্ত মেধাবী। এনআরএস মেডিকেল কলেজে পড়ার সুযোগ পান এবং 2003 সালে এমবিবিএস পাশ করে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। সৌরভ বেড়ে ওঠেন একটি মধ্যবিত্ত পরিবারে। বাবা ছিলেন রেলওয়ের কর্মী এবং প্রাইভেট টিউটর। 3 ভাই বোনের সংসার, এক দিদি, সৌরভ নিজে এবং একটা ছোট ভাই। কিন্তু খুব অল্প বয়স থেকেই পরিবারের মধ্যে মানসিক অসুস্থতার ছায়া নেমে আসে। দিদির সাথী ঘোষ, যিনি নিজেও ডাক্তার ছিলেন, দীর্ঘ লড়াইয়ের পর মারা যান। ছোট ভাই গৌরব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ইঞ্জিনিয়ার, তিনিও মানসিক অসুস্থতায় অকাল প্রয়াণ করেন। এই শোক সামলাতে না পেরে কিছুদিনের মধ্যে সৌরভের বাবা মাও মারা যায়। পরপর এত বড় ধাক্কা আর সহ্য করতে পারেনি সৌরভ। ধীরে ধীরে তিনি ভেঙে পড়েন গভীর মানসিক অবসাদে। নিজের বাড়ির নিচতলার এক অন্ধকারে অপরিচ্ছন্ন ঘরে নিজেকে প্রায় বন্দী করে ফেলেন। সেই ঘরের দেওয়াল জুড়ে লিখে রাখেন নিজের নাম, ডিগ্রি, মেডিকেল রেজিস্ট্রেশন, যেন নিজের অস্তিত্ব আঁকড়ে ধরে রাখার শেষ চেষ্টা। প্রতিবেশীরাই তখন তার খাবারের দায়িত্ব নেন, তবুও তিনি একাধিকবার বাড়ি ছেড়ে চলে যান। তবে এলাকার মানুষ বলেন, সৌরভ মানসিক ভারসাম্য হারালেও ডাক্তার সৌরভ কোথাও হারিয়ে যায়নি। সবার আগে এই ধরনের কন্টেন্ট দেখতে ফলো করুন কেপিআর নিউজ বাংলা।